আজকে আমি উল দিয়ে জ্যাকেট তৈরি করছি, কিন্তু আমি বলে দিচ্ছি এটা কিন্তু উলের শাল করতে পারো, চেক চেক নানান কালার দিয়ে, 2 লাইন সাদা, 2 লাইন গোলাপি, 2 লাইন লাল দিয়ে এইভাবে চেক চেক করে ডবল ক্রুশ দিয়ে শাল করতে পারো। এখানে আমি 170টা চেন নিয়েছি। 170টা চেন নিয়ে আমি প্রত্যেকটা চেনের গ্যাপে একটা ডবল ক্রুশ করছি। কোনো চেন কিন্তু মিস করছি না, কোনো চেন কিন্তু তোমরা মিস করবে না, এটা খেয়াল করবে প্রথম থেকে। চেনগুলো কিন্তু কোনো চেন যেন গ্যাপ না যায়, কেমন? এটা অবশ্যই ফলো করতে হবে, নাহলে কিন্তু ফাঁক ফাঁক বাজে হয়ে যাবে। হ্যাঁ, তাই এইভাবে ডবল ক্রুশ করতে হয়। এইভাবে ডবল ক্রুশ করে কিন্তু গায়ের চাদর হয় খুব ভালো। চাদর করতে গেলে 170টা চেন নেওয়ার দরকার নেই, 110টা চেন নিলেই হবে চাদর। উলের শাল 110টা বা 115টা চেন নিয়ে এইভাবে একই ফর্মুলায় ডবল ক্রুশ করবে। এবার সেকেন্ড লাইনেও 3টে চেন করলাম, 3টে চেন মানে একটা ডবল ক্রুশ, তারপরে প্রত্যেক চেনের মাথায় একটা করে ডবল ক্রুশ। এটা আমি জ্যাকেট করছি, জ্যাকেটে রিপ করছি, হ্যাঁ, বর্ডারটা করছি। এরপরে নেক্সট ভিডিওতে আমি এই জ্যাকেটের ডিজাইন দেবো। সেই ডিজাইন দিয়ে আমি জ্যাকেটটা তোমাদের সামনে পুরো তৈরি করা দেখিয়ে দেবো। তা এই জ্যাকেটে রিপ করছি একবারে পুরো জ্যাকেটটা, কিন্তু এটা 170টা যেমন চেন নিয়েছি, এটা একটা কোনো ঝামেলা নেই, কোনো সেলাই পড়বে না জ্যাকেটটা, একদম বগল অবধি এই জ্যাকেটটা এক ঢালা ডিজাইন হয়ে যাবে। সামনে ভিডিওতে ডিজাইনটা দেখাবো আমি, 2 কালার দিয়ে করবো। বগল অবধি পুরো এক ঢালা ডিজাইন হবে, তারপরে বগলটা ফেলে তারপরে আবার পুরো জ্যাকেটটা কমপ্লিট আমি সামনে ভিডিওতে দেখিয়ে দেবো, কেমন? তা আজকে আমি শুধু জ্যাকেটের রিপটা করছি। তা তোমাদের বলছি রিপটা কিন্তু তোমরা চাদর করতে পারো গায়ে, শুধু ডবল ক্রুশ। হ্যাঁ, 2 লাইন সাদা, 2 লাইন গোলাপি, 2 লাইন লাল, 2 লাইন নীল, বিভিন্ন কালার দিয়ে রং বেরঙের চাদর খুব সুন্দর হয়। আমি একটা নিজে চাদর বানিয়েছি বলি বলছি, খুব সুন্দর হয় এবং শীত মানবে। জালি জালি যেমন শীত মানে না, এটা শীত মানবে। তোমরা অনায়াসে চাদর করতে পারো। হ্যাঁ, চাদরগুলো বিরাট বড় এক ঢালাই ডিজাইন করে নেবে, 110-15টা চেন নেবে, তো চাদর করতে পারো। এখানে আমি জ্যাকেট করছি, তোমাদের এবার আইডিয়া কাজ, আমার কাজ হচ্ছে তোমাদেরকে আইডিয়া দেওয়া। এবার তোমরা আইডিয়া গ্রহণ করো না করো তোমাদের ব্যাপার। তা আমি চেষ্টা করি যাতে তোমাদের সুবিধা হয়। হ্যাঁ, তোমরা এমনি এমনি তোমার সেলাই ভিডিওটা দেখছো না যাতে তোমাদের কোনো কাজে লাগে, তাই আমি চেষ্টা করি। কিন্তু ইদানিং আমি কোনো না লাইক পাচ্ছি না তোমাদের কাছে, কোনো কমেন্টে কিছু আমাকে জিজ্ঞেস করো যেন তোমাদের কিছুই না, তাই মনটা খুব খারাপ লাগে। কোনো কমেন্ট করছো না, কিছু না। আমি সেলাই দেখিয়ে দিচ্ছি, তোমরা কি দেখছো না কিছু বুঝছি না। খুব একটা সেলাই এতে আগে আমার 31K 64K সব ভিউ ছিল, সবাই দেখতে তোমরা কত কমেন্ট। এখন ইদানিং যাই না কেন তোমরা আমাকে পছন্দ করছো না কি বুঝতে পারছি না। তা আমি তো আর পাল্টাইনি, আগেও যেমন সেলাই দেখাতাম এখনও সেই সেম সেলাই দেখাচ্ছি। তা আগের সেলাইগুলো সব কত তোমরা দেখতে, কত কি কমেন্টে বলতে, এখন হঠাৎ করে লাইকই পড়ছে না, তো কমেন্টে বলা লাইকই দিচ্ছে না কেউ। একটা দুটো লাইক পেলে ধন্য হয়ে যাচ্ছে এই ব্যাপার। জানি না কেন, আমার ব্যাড লাক নাকি জানি না কি, তাও ভীষণ সেলাই ভালোবাসি, তাই তোমাদের সেলাইটা এখনও ধৈর্য সহকারে দিয়ে যাচ্ছি। জানি না কতদিন আমি ধৈর্যটা রাখতে পারবো, কারণ কষ্ট হয় না, লাইক না পড়লে খুবই কষ্ট হয়। লাইক না, কমেন্ট না, কিছু না, আমি সেলাই দেখিয়ে যাচ্ছি, একের পর এক ভিডিও দিয়েই যাচ্ছি। 2টো লাইক, 64 বা 35 ভিউ, ব্যাস হয়ে গেল আমার সেলাই। খুব মনটা খারাপ লাগে, তাই তা চেষ্টা করবে লাইকটা দেওয়ার। তো এইভাবে ডবল ক্রুশগুলো করছি, এটা 2 লাইন হয়ে গেল, তারপরে এটা রিপ হয়ে গেল। সামনের ভিডিওতে আমি এই 170টা চেন নিয়েছি, 2 লাইন বর্ডার হয়ে গেল, শুধু ডবল ক্রুশ, এরপর ডিজাইন দিয়ে আমি জ্যাকেটটা কমপ্লিট দেখিয়ে দেবো। তো অবশ্যই সামনের ভিডিওটাতে দেখো, নাহলে কিন্তু বুঝতে পারবে না কিছু। জ্যাকেটটা কমপ্লিট দেখিয়ে দেবো। এই জ্যাকেটটা ভিডিও দেওয়া আছে আমার, যেটা দেখতে পাচ্ছ তোমরা, এই কমলা আর সাদা দেওয়া আছে, ওটা স্কোয়ার ডিজাইন, 8 পিস স্কোয়ার ডিজাইন করে করেছি। আর এটা আমি ওরই মাপে করছি, 170টা চেন নিয়েছি, এটা কোনো সেলাই পড়বে না, একবারে এদিকে জ্যাকেট। খুব সুন্দর জ্যাকেট হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। রাখছি, টাটা।